হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা একটা অন ডিমান্ড ভিডিও নিয়ে চলে এসেছি, তাই প্রচুর লাইক চাই। কারণ স্টুডেন্টসের মধ্যে প্রেফারেন্স লিস্ট এবং তার পরবর্তী অ্যালটমেন্ট যখন আসবে তখন একটা কনফিউশন তৈরি হচ্ছে যে কটা কলেজে আমার অ্যালটমেন্ট আসবে, কীরকম কনফিউশন তৈরি হচ্ছে এবং এই নিয়ে প্রচুর প্রশ্নও পাচ্ছি। ধরুন আপনি আজকে 25টা কলেজে আবেদন করেছেন, বা ধরো তুমি বলছি তুমি ধরো 10টা কলেজে আবেদন করেছো, তাহলে তুমি ধরো মানে ফার্স্ট যে মেরিট লিস্ট এলো সেই মেরিট লিস্টে তুমি 10, 9, 8, 7, 6, 5 প্রত্যেকটা কলেজেই তুমি চান্সেস পেলে। অর্থাৎ প্রত্যেকটা কলেজেই তোমার যে নাম্বার আছে তুমি ধরো যোগ্য হলে এবং মেরিট লিস্ট হিসাবে তুমি সেখানে ধরতে গেলে সিলেকশন পেলে। তাহলে মেরিট লিস্ট আসবে বা অ্যালটমেন্ট লিস্ট আসবে, তোমায় কি এই 4-5টা কলেজেরই অ্যালটমেন্ট লিস্ট আসবে এবং সেখান থেকে তুমি চয়েস করতে পারবে যে আমি এই কলেজটা পড়বো, 5 নম্বরটা পড়বো না 7 নম্বরটা পড়বো না 10 নম্বরটা পড়বো। আর একবার বলছি, ধরো তুমি 25টা কলেজ আবেদন করেছো, 25টার মধ্যে ধরো তুমি যে মার্কস পেয়েছো তুমি ধরতে গেলে 25, 20, 18, 17, 14, 15 বা ধরো 8, 9, 6 এত অবধি মোটামুটি 8, 10টা 12টা কলেজেই তোমার যা নাম্বার আছে তুমি চান্সেস পেয়ে গেলে। তাহলে প্রত্যেকটা কলেজেই তুমি অ্যালটমেন্টে কি সুবিধা পাচ্ছ? তাহলে যে কোনো তার মধ্যে একটা কলেজে তুমি ভর্তি হতে পারবে। এটা একটা বড় কনফিউশন তৈরি হচ্ছে, জানিয়ে দিন না, পারবে না। কেন পারবে না? কারণ WBCAP নিয়মই সেটা। এর জন্যই বলা হয় হচ্ছে অ্যালটমেন্ট এবং অটো আপগ্রেডেশনস, এবং এর জন্যই যখন এই 25টা লিস্ট করো বা 10টা লিস্ট করো বা 5টা লিস্ট করো, বুদ্ধি খরচা করে করতে হবে। যেটা হবে, ধরো তুমি 25টা কলেজে অ্যাপ্লাই করেছো, 8-10টা কলেজে তোমার যে নাম্বার আছে তুমি চান্সেস পেয়ে গেছো, কিন্তু তুমি সেখানে ধরো 25 পেয়েছো, 22 পেয়েছো, 20 পেয়েছো, 18 পেয়েছো, 17 পেয়েছো, 16 পেয়েছো, 12 বা 10, 9, 8 এত অব্দি মোটামুটি তুমি যাবতীয় যা যা অ্যাপ্লাই করেছো প্রত্যেকটা চান্স পেয়ে গেছো। তোমাকে কিন্তু একটা কলেজে অ্যালটমেন্ট করবে, সেটা হচ্ছে 8 নম্বর কলেজ, অর্থাৎ হায়ার প্রেফারেন্সে অ্যালটমেন্ট করবে। আরেকবার বলছি, তুমি আশুতোষকে রেখেছো, বেথুনকে রেখেছো, দীনবন্ধু অ্যান্ড্রুসকে রেখেছো, লেডি ব্রেমনকে রেখেছো, তুমি ধরো তার সাথে আরও জয়পুরিয়া কলেজকে রেখেছো, সাউথ সিটিকে রেখেছো, এই 6টা কলেজকে রেখেছো। তুমি ধরো যে নাম্বার পেয়েছো সেই নাম্বারে তুমি সাউথ সিটিতে চান্স পেলে না, জয়পুরিয়ায় চান্স পেলে না, আশুতোষে চান্স পেয়ে গেলে, আশুতোষটা রয়েছে টপে, তাই তুমি আশুতোষে পেলে অ্যালটমেন্ট, অর্থাৎ আশুতোষটাই তুমি তখন ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। আর তলার দিকে যে কলেজগুলো তোমার রয়েছে জয়পুরিয়া, সাউথ সিটি, তোমার ভর্তি হওয়ার চান্স চলে গেল। আর একবার বলছি, ধরো তুমি আজকে তোমার যে মানে তুমি যে 25টা কলেজ সাজিয়েছো তার মধ্যে নিচের দিকে যে কলেজগুলো আছে সেখানে মার্কস থাকলেও তুমি চান্স পাবে না, সবসময় ওপরের একটা কলেজেই অ্যালটমেন্ট পাবে। আর তলারগুলো লেখা থাকবে যে অ্যালটেড ইন হায়ার প্রেফারেন্স। কি বললাম? অ্যালটেড ইন হায়ার প্রেফারেন্স। হায়ার প্রেফারেন্স মানে কি? যে উচ্চতম, অর্থাৎ ওপরের দিকে যে কলেজগুলো আছে সেখানে তুমি অলরেডি অ্যালটেড হয়ে গেছো, তাই নিচের দিকের কলেজগুলো আর আমরা দেখছি না। বোঝাতে পারলাম? তার ফলে একটা কলেজেই মেরিট লিস্ট আসবে, একটা কলেজেই অ্যালটমেন্ট লিস্ট আসবে, এবং সেটা তোমার প্রেফারেন্সের সব থেকে ওপরের দিকে যে কলেজে তোমার মার্কস অনুযায়ী যে নাম্বারটা থাকবে সেই কলেজের রেসপেক্টেই তুমি কিন্তু ভর্তি হতে পারবে। এবং ওই 8 নম্বর কলেজ, তুমি ধরো 8 নম্বর অবধি চান্স পেয়েছো 25টা অ্যাপ্লাই করে, তাই 8 নম্বরই তোমায় ভর্তি হতে হবে। 9, 10, 11, 12 প্রত্যেকটা জায়গায় তুমি দেখবে তলায় লেখা থাকবে অ্যালটেড ইন হায়ার প্রেফারেন্স, অর্থাৎ ওপরের দিকে কলেজে প্রেফারেন্স পেয়ে গেছো। এবার 8-এ ভর্তি তোমাকে হতেই হবে, কারণ তাহলেই তুমি কিন্তু অটো আপগ্রেডেশনের সুবিধা পাবে, তাহলেই তুমি কিন্তু পরবর্তী রাউন্ডে যেতে পারবে। ধরো তোমার অটো আপগ্রেডেশন দরকার নেই, তাহলেও তোমাকে 8-এ ভর্তি হয়ে তোমাকে বলতে হবে যে না আমি অটো আপগ্রেডেশন চাই না, নো করে দিলে। যদি তুমি চাইছো যে না আমি 5 নম্বর, 1 নম্বর, 2 নম্বর কলেজটায় ভর্তি হতে চাই, এটাই আমার মেন স্বপ্ন, তাহলে তোমাকে 8-এ ভর্তি হয়ে তখন অটো আপগ্রেডেশনসটাই করে দিতে হবে। ইয়েস, বুঝতে পারলে? এটা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো, তাই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তার ফলে মেরিট লিস্টে অ্যালটেড কলেজ আসবে একটাই। তলার দিকে যে কলেজগুলো যতগুলো থাকবে, ধরো তোমার 2 নম্বর কলেজে তুমি চান্স পেয়ে গেলে, কিন্তু তোমার যে নাম্বার তুমি 10 নম্বর কলেজে চান্স পেলে না, বাট তুমি আর সুযোগও পাবে না, কারণ তুমি 2 নম্বর কলেজেই চান্স পেয়ে গেছো। নিচের দিকের কলেজগুলো সব থাকবে অ্যালটেড ইন হায়ার প্রেফারেন্স, সেখানে তোমার মার্কস কত থাকুক, বেশি থাকুক, কম থাকুক, কেউ দেখবে না। তার ফলে তোমাকে বুদ্ধি করে ব্যবহার করতে হবে প্রেফারেন্স লিস্ট। এমন প্রেফারেন্স লিস্ট করতে হবে যে আমি 1, 2, 3, 4, 5, 6 এমনভাবে রাখবো। একটা হচ্ছে স্বপ্নের কলেজ, যেখানে আমি জানি চান্স পাওয়া খুব টাফ, খুব কম্পিটিশন, তবু আমি রেখে দিলাম। 2 নম্বর রাখলাম আমি সেরকম সিমিলার কলেজ, 3 নম্বর রাখলাম সেরকম সিমিলার কলেজ, 4ও সেরকম রাখলাম, 5ও সেরকম রাখলাম। 6 নম্বরকে আমি এমন কলেজ রাখবো যেখানে ভর্তি হয়ে গেলে আমার দুঃখ থাকবে না, মোটামুটি আমি এখানে যদি অ্যাডমিশন পেয়ে যাই, লোকাল কাছাকাছির মধ্যে রয়েছে, তাহলে তুমি যদি ফার্স্ট লিস্টে ওই 6 নম্বরটাই চান্স পেয়ে যাও, আর যদি ওটা মিডিওকার কলেজ বা ধরো একটু ভালো কলেজ হয়, যদি তুমি ভাগ্যক্রমে চান্স পেয়ে যাও, 6 নম্বরটায় ভর্তি হয়ে গেলে, আর পরবর্তী আপগ্রেডেশনস করে 5, 4, 3, 2, 1 আস্তে আস্তে উঠবে। তার ফলে অ্যালটমেন্টে একটাই আসবে,
এবং প্রিভিয়াস যতগুলো নিচের দিকে কলেজ তুমি অ্যাপ্লাই করে রেখেছো সব কটায় একটা লেখা থাকবে অ্যালটেড ইন হায়ার প্রেফারেন্স, অর্থাৎ ওপরের দিকে কলেজ চান্স পেয়ে গেছো, তাই এর নিচের দিকের কলেজ বা কোর্সেসগুলো আমরা চান্স তোমাকে দিচ্ছি না। বোঝাতে পারলাম? ক্লিয়ার করতে পারলে? প্রচুর লাইক করেছো নিশ্চয়ই, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো কী করে মেরিট লিস্ট দেখতে হয়, কী করে অ্যালটেড লিস্ট দেখতে হয়। তবে অ্যালটেড লিস্ট আর অ্যালটেড ইন হায়ার প্রেফারেন্স এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস, আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকবে, বেস্ট অফ লাক।